একটা শার্ট বানাতে ঠিক কতটা সময় লাগা উচিত? আন্দাজে তো বলাই যায়, তাই না? কিন্তু পোশাক শিল্পে এর পেছনে একটা আস্ত বিজ্ঞান কাজ করে। আজকের এই আলোচনাতে আমরা ঠিক সেটাই দেখব। কিভাবে এই নিখুঁত সময়টা বের করা হয়, যা একদিকে কারখানার এফিসিয়েন্সি বাড়ায়, আবার অন্যদিকে কর্মীদের জন্যও একটা ন্যায্য পরিবেশ তৈরি করে। একটু ভেবে দেখুন তো, একটা ফ্যাক্টরিতে যেখানে শয়ে শয়ে কর্মী কাজ করছেন, সেখানে ছোট্ট একটা কাজের জন্য সঠিক আর ন্যায্য সময়টা কিভাবে ঠিক করা হবে? এই যে একটা মৌলিক প্রশ্ন, এর উত্তরটাই কিন্তু লুকিয়ে আছে ওয়ার্ক মেজারমেন্ট বা কার্য পরিমাপের মধ্যে। তো এই প্রশ্নের উত্তর খুঁজে পেতে আমরা কয়েকটা ধাপে এগোব। আমরা প্রথমে জানব ওয়ার্ক মেজারমেন্ট জিনিসটা আসলে কি, তারপর দেখব এর জন্য কি কি টুলস লাগে, একটা কাজকে কিভাবে ছোট ছোট অংশে ভাগ করা হয়, কর্মীদের কাজের গতি কিভাবে রেটিং করা হয়, কেন কিছু বাড়তি সময় যোগ করতে হয়, আর সবশেষে কিভাবে ফাইনাল স্ট্যান্ডার্ড টাইম বা স্যাম ক্যালকুলেট করা হয়। তাহলে চলুন একদম প্রথম ধাপ থেকেই শুরু করা যাক। এই যে আমরা বলছি ওয়ার্ক মেজারমেন্ট, এটা আসলে কি? সহজ করে বললে ওয়ার্ক মেজারমেন্ট হলো কিছু টেকনিক ব্যবহার করে এটা বের করা যে একজন দক্ষ কর্মী একটা নির্দিষ্ট কাজ একটা নির্দিষ্ট গতিতে করতে ঠিক কত সময় নেবেন। আর সবচেয়ে জরুরি বিষয় হলো, এটা কিন্তু কোনো আন্দাজের ব্যাপার নয়, এটা একটা পুরো সায়েন্টিফিক কাঠামোবদ্ধ কৌশল। আচ্ছা, অনেকেই কিন্তু এটাকে মেথড স্টাডির সাথে গুলিয়ে ফেলেন, কিন্তু এদের মধ্যে বেশ পরিষ্কার একটা পার্থক্য আছে। দেখুন, মেথড স্টাডি ফোকাস করে একটা কাজ কিভাবে করা হচ্ছে তার ওপর, আর ওয়ার্ক মেজারমেন্টে ফোকাস হলো কাজটা করতে কতক্ষণ সময় লাগা উচিত। এর আসল উদ্দেশ্যই হলো অদরকারি সময়টা খুঁজে বের করা আর সেটাকে সিস্টেম থেকে বাদ দেওয়া। বেশ, তাহলে এই যে পরিমাপের কথা বলছি, এটা নির্ভুলভাবে করার জন্য কি কি টুলস বা সরঞ্জাম ব্যবহার করা হয়? দেখুন, এর জন্য প্রধানত কয়েকটা কৌশল আছে, যেমন টাইম স্টাডি, অ্যাক্টিভিটি স্যাম্পলিং আর প্রি-ডিটারমাইন্ড মোশন টাইম সিস্টেম, যেটাকে সংক্ষেপে PMTS বলে। তবে আজ আমরা ফোকাস করব সবচেয়ে বেশি যেটা ব্যবহার করা হয়, মানে টাইম স্টাডির ওপর। এখানে একটা বেশ মজার জিনিস আছে, আর সেটা হলো এই টুলটা। এখানে কিন্তু সাধারণ স্টপওয়াচ ব্যবহার করা হয় না, ব্যবহার করা হয় একটা ডেসিমাল মিনিট স্টপওয়াচ। কেন বলুন তো? কারণ পোশাক শিল্পের বেশিরভাগ কাজই তো 1 মিনিটের কম সময়ে হয়। এই বিশেষ স্টপওয়াচটা সেকেন্ডকে মিনিটে কনভার্ট করার ঝামেলা ছাড়াই হিসাবটাকে অনেক সহজ করে দেয়। ওকে, তো টাইম স্টাডির একদম প্রথম প্র্যাকটিক্যাল স্টেপটা কি? একটা বড় জটিল কাজকে ছোট ছোট পরিমাপযোগ্য অংশে ভেঙে ফেলা। বলা যেতে পারে আসল পরীক্ষাটা এখান থেকেই শুরু। একটা পুরো কাজকে ভাগ করে এলিমেন্ট তৈরি করা হয়, যেমন ধরুন পিক আপ মানে কাপড়টা তুলে নেওয়া, সিউ মানে সেলাই করা, আর ডিসপোজ মানে সেলাই শেষে সেটাকে সরিয়ে রাখা। এখানে জরুরি বিষয় হলো প্রত্যেকটা এলিমেন্টের একটা পরিষ্কার শুরু আর শেষ থাকতে হবে, যেটাকে বলে ব্রেক পয়েন্ট। আচ্ছা, এবার আমরা এই প্রক্রিয়ার সবচেয়ে ইন্টারেস্টিং আর সম্ভবত সবচেয়ে সূক্ষ্ম অংশে চলে এসেছি, হিউম্যান ফ্যাক্টর। মানে এখানে আমরা শুধু স্টপওয়াচের সময়টা নেব না, সেটার সাথে মানুষের কাজের গতির যে পার্থক্য সেটাকে অ্যাডজাস্ট করব। ব্যাপারটা তো সহজ, সবাই তো আর একই স্পিডে কাজ করে না, তাই না? ঠিক এই কারণে পারফরম্যান্স রেটিং দরকার হয়। এটা আসলে একজন অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের কাজ। তিনি অপারেটরের কাজের গতি দেখে সেটাকে একটা স্ট্যান্ডার্ড 100% পারফরম্যান্সের সাথে মনে মনে তুলনা করেন। হ্যাঁ, এই ধাপে কিছুটা বিচার বুদ্ধির ব্যাপার থাকে, কিন্তু পুরো ডেটাকে ফেয়ার আর স্ট্যান্ডার্ড করার জন্য এটা অসম্ভব জরুরি। তো এই রেটিংটাকে আমরা ব্যবহার করি কিভাবে? খুবই সোজা। স্টপওয়াচের যে সময়টা পাওয়া গেল, মানে আমাদের অবজার্ভড টাইম, সেটাকে অপারেটরের রেটিং দিয়ে গুণ করা হয়। এভাবেই আমরা পাই বেসিক টাইম। এটাই হলো ওই কাজটা করার জন্য একটা স্ট্যান্ডার্ড সময়। কিন্তু থামুন, এই বেসিক টাইম কিন্তু ফাইনাল অ্যান্সার নয়। কারণ রিয়েল লাইফে তো মানুষ রোবটের মতো কাজ করে না, তাই না? কর্মীদের বিশ্রামের জন্য সময় লাগে, মেশিনেও ছোটখাটো সমস্যা হতে পারে। তাই এখন আমরা এর সাথে কিছু অতিরিক্ত সময় বা অ্যালাউন্স যোগ করব। সাধারণত 2 ধরনের অ্যালাউন্স যোগ করা হয়। একটা হলো রিল্যাক্সেশন অ্যালাউন্স, এটা কর্মীদের ব্যক্তিগত প্রয়োজন বা কাজের ক্লান্তি কাটানোর জন্য দেয়া হয়, যেটা সাধারণত 11 থেকে 13% মতো হয়। আর দ্বিতীয়টা হলো মেশিন অ্যালাউন্স, যেমন ধরুন সেলাইয়ের সুতো ছিঁড়ে গেল বা ববিন বদলাতে হলো, এই সব কিছুর জন্যও তো সময় লাগে।
তো এখন আমাদের হাতে ফাইনাল আর সবচেয়ে জরুরি সংখ্যাটা বের করার জন্য যা যা দরকার সবই আছে। চলুন তাহলে আমাদের এই বৈজ্ঞানিক হিসাবের শেষ ধাপে যাওয়া যাক। পুরো প্রক্রিয়াটাকে যদি আমরা একবারে দেখি তাহলে মোট 4টে সহজ ধাপ। 1. স্টপওয়াচে কাজের সময় মাপা। 2. কর্মীর কাজের গতির সাথে মিলিয়ে বেসিক টাইম বের করা। 3. এর সাথে প্রয়োজনীয় অ্যালাউন্স যোগ করা। আর 4. ফাইনাল স্যাম ক্যালকুলেট করা। ব্যাপারটা আরও পরিষ্কারভাবে বুঝতে চলুন একটা উদাহরণ দেখি। ধরুন একটা কাজ করতে সময় লাগল 0.75 মিনিট, আর যে অপারেটর কাজটা করছিলেন তার পারফরম্যান্স রেটিং দেওয়া হলো 85%। তাহলে আমাদের বেসিক টাইম কত হবে? আমরা 0.75 মিনিটকে 85% দিয়ে গুণ করব। তাহলে আমরা বেসিক টাইম পাচ্ছি 0.63 মিনিট। তার মানে যদি কেউ 100% স্ট্যান্ডার্ড গতিতে কাজটা করত তাহলে এই সময়টাই লাগত। ওকে, পরের ধাপে যাই। এবার এই বেসিক টাইমের সাথে আমরা মোট 20% অ্যালাউন্স যোগ করব। ধরে নিচ্ছি এটা রিল্যাক্সেশন আর মেশিন অ্যালাউন্সের যোগফল। আর এই হলো আমাদের ফাইনাল রেজাল্ট। স্ট্যান্ডার্ড অ্যালাউড মিনিট বা স্যাম দাঁড়ালো 0.756 মিনিট। একদম শুরুতে আমরা যে প্রশ্নটা করেছিলাম এটাই হলো তার সায়েন্টিফিক ডেটা নির্ভর উত্তর। কিন্তু এই যে একটা সংখ্যা বেরোলো 0.756 মিনিট, এটার আসল গুরুত্বটা কোথায়? দেখুন, এটার উপর ভিত্তি করেই প্রোডাকশন প্ল্যানিং হয়, প্রতিদিনের টার্গেট ঠিক করা হয়, প্রতিটা পোশাক বানানোর পেছনে লেবার কস্ট কত সেটার নিখুঁত হিসাব করা যায়, আর সবচেয়ে বড় কথা, কর্মীদের জন্য একটা ফেয়ার ইনসেন্টিভ সিস্টেমও তৈরি করা যায়। এক কথায় বলতে গেলে প্রোডাকশন প্ল্যানিং, কস্টিং আর কর্মীদের ইনসেন্টিভ, এই সব কিছুর একদম মেরুদণ্ডই হলো এই ওয়ার্ক মেজারমেন্ট। সবশেষে একটা প্রশ্ন কিন্তু মাথায় আসেই, যদি একটা ফ্যাক্টরির প্রতিটা সেকেন্ডকে এভাবে সায়েন্টিফিক্যালি মাপা যায় তাহলে আমাদের কাজের ভবিষ্যৎটা ঠিক কোন দিকে এগোচ্ছে?